উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর রহস্য মৃত্যুতে চাঞ্চল্য মালদহের মানিকচক থানার বাকিপুর এলাকায়। মৃত পরীক্ষার্থীর নাম রিয়া মণ্ডল, মানিকচক শিক্ষা নিকেতন স্কুলের ছাত্রী। পরীক্ষা কেন্দ্র ছিল এনায়েতপুর হাই স্কুলে। আজ ছিল এডুকেশন পরীক্ষা। রাত 2টো পর্যন্ত পড়াশুনো করছিল। ভোর নাগাদ বাড়ির বারান্দায় দেহ উদ্ধার। খুন নাকি আত্মহত্যা, তৈরি হয়েছে ধোঁয়াশা। যদিও মৃতের বাবা শঙ্কর মণ্ডলের অভিযোগ মেয়েকে খুন করা হয়েছে। স্থানীয় যুবকের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছেন। মানিকচক থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। পরিবার সূত্রে জানা গেছে, মৃত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রীর সঙ্গে প্রতিবেশী যুবক সিদ্ধার্থ মণ্ডলের প্রেমের সম্পর্ক ছিল। সম্পর্কে কোনো একটি ঘটনা হয়েছে, তারপর এভাবে ছাত্রীর রহস্য মৃত্যু। মৃত ছাত্রীর মা ওই যুবককে ভোর নাগাদ মেয়েকে ঘরে রাখতে দেখেছেন। মেয়েকে খুন করে ঘরে রেখে পালিয়ে গেছে ওই যুবক বলে দাবি পরিবারের। যদিও পুলিশের কাছে এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি বলে জানা যাচ্ছে। অভিযোগ খতিয়ে রেখে ব্যবস্থার কথা জানাচ্ছে পুলিশ প্রশাসন। হলো যে আপনার মেয়ে আত্মহত্যা করলো। আমি বাড়িতে ছিলাম না, বাড়িতে গেছিলাম, গোলামগঞ্জ একটু অসুস্থ ছিলাম, আমি পায়ের ব্যথার ব্যাপারে তো গেছিলাম। তারপরে ভোরবেলা হঠাৎ করে ফোন দেয় বাড়ি থেকে, এরকম মেয়ে মার্ডার করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। যে ছেলেটা ছিল সে ওখানে উঠার পরে আমার বউ উঠে দেখতে পাচ্ছে ছেলেটা এখানে আছে, তো দৌড়ে পালিয়ে গেছে। এবার মানে আত্মহত্যা করেছে না কেউ মেরে ফেলেছে? আপনার কি মনে হয়? মেরে ফেলেছে। কে মেরে ফেলেছে? সিদ্ধার্থ মণ্ডল। কেন? বলতে পারছি না, একসঙ্গেই পড়তো, ওটা টিউশনে যেত, স্কুল যেত একসঙ্গেই, বন্ধুর মতো চলতো। সেটা ভিতরে খবর, আমি বলতে পারছি না কী জন্য মেরে ফেলেছি। দুজনের মধ্যে কি কোনো প্রেমের সম্পর্ক ছিল? সেটা আমি বলতে পারছি না সত্যি। তো ওটা কোথায় পড়েছিল? দেহটা যখন ভোর 4টার সময় মেয়ের মাটা উঠেছিল, উঠে দেখে ছেলেটা ওখানে আছে, বডি নিয়ে এরকম দাঁড়িয়ে আছে। কোথায়? আমার এই বারান্দার মধ্যে, ঘরের যে বারান্দা থাকে, বারান্দার মধ্যে দাঁড়িয়ে আছে। নিয়ে গিয়ে বিছনায় ফেলে দিয়েছে, আর ফেলে আরও দৌড়ে পালিয়ে গেছে, দাঁড়া করতে করতে আউট। মানে গ্রামেরই ছেলে? গ্রামে দিচ্ছে। আচ্ছা, বলছি আপনার মেয়ে তো পড়াশোনা করে? হ্যাঁ, উচ্চ মাধ্যমিক দিচ্ছে। আজকে পরীক্ষা ছিল? আজকে পরীক্ষা ছিল। কোথায় সেন্টার পড়েছিল? দিনাজপুরে। তো তার মাঝখানে এই ধরনের ঘটনা ঘটলো, কি বলবেন? এই কোনো ঘটনা ঘটলো, সেটা আমি তো বাড়িতে ছিলাম না, এরকম করে দিল, কিন্তু এটা করা উচিত না। কি করবেন এখন? থানায় কি অভিযোগ করছেন? থানাতে অভিযোগ করবো, যেন ও উচিত শাস্তি পায়। মেরে ফেলা হয়েছে। আপনার নামটা বল। আমার নাম শঙ্কর মণ্ডল। তারপর ঘুম ভেঙেছে, ঘুম যখন ভেঙেছে দেখছি গেট টেট খোলা, ছেলে এই বারান্দা থেকে মানে ফ্যান থেকে নামিয়ে আমার বিছানায় ভিতর রুমে নিয়ে যে ছেলে রেখে ছেলে দৌড়িয়ে পালিয়ে গেল। কোন ছেলে? ওই যে ছেলেকে ভালোবাসছিল, স্যার। প্রেম করতো? হ্যাঁ, প্রেম করতো, সবাই জানে। মোবাইলে মেসেজ করছে, কথা বলছে, সবই আমরা জানি স্যার। আমি কি মনে করছেন, আপনার মেয়েকে খুন করা হয়েছে না নিজে আত্মহত্যা? আমার তো যেটুকু লাগছে স্যার, আমার মেয়েকে খুন টুন করে এখানে বাড়িতে নিচ্ছে। কেন এর আগে স্যার অনেকবার ছেলে কি এসেছে। অবস্থায় দেখলেন মেয়েকে? কি অবস্থায় ছিল? মেয়েকে দেখলাম যে অবস্থা স্যার, ছেলে নামিয়ে মানে আমি আওয়াজ পেয়ে যখন আসছি না, ঘুম ভেঙেছে, ভোর 4টা বাজছে, একটু 19-20 হতে পারে স্যার। ছেলে এরকম নামিয়ে ছেলে আমার ভিতর রুমে নিয়ে যেয়ে বিছানায় রেখে এরকম জড়িয়ে টড়িয়ে ধরে নিয়ে পালিয়ে গেল স্যার। ছেলে পালিয়ে গেল। কি নাম ছেলেটার? ছেলের নাম কি নাম আছে? সিদ্ধার্থ মণ্ডল। সিদ্ধার্থ। কোথায় বাড়ি এর? বাড়ি এখানে স্যার, গ্রামে, আমাদের গ্রামে স্যার। স্যার আমার কি বাড়ি কারণে খুন করতে পারে বলছেন এটা? ছেলে মেসেজ দিয়েছে স্যার, আমার ছোট মেয়ের মোবাইলে মেসেজ দিয়েছে স্যার। আমি তো মোবাইল সম্বন্ধে বুঝি না, মূর্খ। আমার বাড়িতে ছিল, থাকলে তো ছিল। মেয়েটা ছেলেকে ভালোবাসছিল। মেসেজ এখন মানে আমি তো সম্পূর্ণ সত্যি বলতে পারছি না মেসেজ কথা। ছেলে কি পরীক্ষা ছিল আজকে মেয়ের? মানে ছেলে আমার মেয়েকে পাত্তা দিচ্ছে না। মেয়ে আমাকে ভালো ভাবছে, মেয়ে আমাকে ছেলেকে ছাড়ছে না। এটা মোবাইলে মেসেজ দিয়েছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা। কি পরীক্ষা ছিল মেয়ের? আজকে এডুকেশন পরীক্ষা ছিল স্যার। আমার দুটো কিছু জানিয়েছিল এইভাবে কিছু ঘটনা? আমার কিছু বলেনি, ছেলে মেয়ে কিছু বলেনি স্যার। মেয়েকেই তো পড়া করছে। কিভাবে? মেয়েকে তো আমার যেটুকু মনে আছে, মেয়েকে ছেলে মানে মেয়েকে ব্যবহার করেছে স্যার, শারীরিক সম্পর্ক করেছে স্যার। এগুলো আমি জানি না, মনে মেসেজে বুঝতে পারছি স্যার। শারীরিক ব্যবহার করে ওকে, তারপর ছেলে সরে গেছে। ছেলে পাত্তা দিচ্ছে না আমার মেয়েকে। কিন্তু মেয়ে কি আত্মহত্যা করতে পারে নাকি? না স্যার, না।
না দিন মেরেছে, ভালোভাবে বিয়ে সারাদিন ভালোভাবে কিছু করেছে, কোনোদিন পুজো টুজো সব করলো স্যার, আমার তোর সঙ্গে ভালোভাবে কথা খাও। ও অভিযোগ করবেন প্রশাসনের কাছে? হ্যাঁ স্যার, আমি করবো, অবশ্যই করবো স্যার। আমার মেয়ে চলে গেছে, আমি দাবি রাখছি আমার মেয়েকে ছেলে মেরেছে স্যার। এই যে আমার কান্দাতে মরেছে স্যার, কিছু তো আওয়াজ পেতাম, কিছু পাইনি। ছেলেকে তো আমরা বাড়িতে দেখলাম। আমি ছেলের মৃত্যুদণ্ড চাই, আমি ফাঁসি চাই। আজ আমার কোল শূন্য হয়েছে স্যার। কি নাম আপনার? নাম কি? আমার নাম নমিতা। মালদহ থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।